5 মাস ধরে চলা দীর্ঘ যুদ্ধ ও নিষেধাজ্ঞা আরোপের পরও ইরানকে কাবু করতে না পেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অ্যানাকোন্ডা কৌশল প্রয়োগ করছেন বলে মন্তব্য করেছেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি। আল জাজিরাকে তিনি জানান, সরাসরি সামরিক আঘাত হানার আগে শত্রুকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শ্বাসরোধ করে দুর্বল করাই হলো এই কৌশলের মূল লক্ষ্য। তিনি বলেন, যেভাবে অ্যানাকোন্ডা সাপ শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, যুক্তরাষ্ট্রও ঠিক একই কৌশল অনুসরণ করছে, কারণ বিগত 5 মাসে তাদের গৃহীত পদক্ষেপগুলো ব্যর্থ হয়েছে। তবে আলী আকবর দারেইনি জোর দিয়ে বলেন, ইরান অতীতে যেমন একাধিক নিষেধাজ্ঞা প্রতিহত করেছে, এবারও ঠিক তেমনি নিজের অস্তিত্ব ধরে রাখতে সমর্থ হবে। তার মতে, ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যা তিনি যেমন জিততে পারছেন না, তেমনি বেরও হতে পারছেন না। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন ঘিরে দেশের ভেতর ট্রাম্পের উপর চাপ বাড়ছে, কারণ যুদ্ধ ব্যয় মেটাতে মার্কিন ভোক্তারা চাপে পড়েছেন। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর উপর চাপ ক্রমাগত বাড়তে থাকায় দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজ আমি কোনো দেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করছি। এটি হবে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ, একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে তারা। ট্রাম্প হুমকি দিয়ে আরো বলেন, যে দেশ তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার সুযোগ দেবে, সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানকে সহায়তা করলে দেশগুলোর কি ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে তা ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি। তিনি ইরান ছাড়া অন্য কোনো দেশের নামও উল্লেখ করেননি। তবে ট্রাম্প বেশ কয়েকটি কর্মকাণ্ডের তালিকা দেন, যেগুলো তার ভাষায় অবিলম্বে বন্ধ করতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও গত সপ্তাহে একই ধরনের কথা বলেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, মার্কিন নৌ অবরোধের পাশাপাশি ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা শিগগিরই জোরদার করবে যুক্তরাষ্ট্র। এটি হবে দ্বিমুখী কৌশলের অংশ। টেলিভিশন নেটওয়ার্ক নিউজ ম্যাক্সকে বেসেন্ট আরো বলেন, এটি অর্থনৈতিক বিচ্ছিন্নতার এমন এক সমন্বিত উদ্যোগ হবে যা বিশ্ব কখনো দেখেনি। মার্কিন অর্থ মন্ত্রণালয় কয়েক মাস ধরে ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক ফিউরি নামে একটি অভিযান চালিয়ে আসছে। এর লক্ষ্য হলো নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের অর্থায়নের পথ বন্ধ করে দেয়া। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।